তো বন্ধুরা, আজকে শেয়ার করে নেব আপনাদের সাথে অসাধারণ টেস্টের আর অসাধারণ পারফেক্ট মার্বেল কেকের রেসিপি। এই মার্বেল কেক কিন্তু একদম বাড়িতেই বানিয়ে নিয়েছি, তাও গ্যাস ওভেনের মধ্যে। এতটা পারফেক্ট কেক আর এত স্পঞ্জি যে কি বলবো। একবার রেসিপি দেখে বাড়িতে ট্রাই না করলেই বুঝতে পারবেন না, তবে দেখে কিন্তু আপনারা আন্দাজ করতেই পারছেন কতটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ক্রিসমাসে কিন্তু অবশ্যই এই কেকটি বাড়িতে ট্রাই করবেন। একদমই কিন্তু অল্প সময়ে আর কোনো ঝামেলা ছাড়াই রেডি হয়ে যায় এই মার্বেল কেক। বন্ধুরা, এই কেকটি বাড়িতে পারফেক্টভাবে বানিয়ে নেওয়ার জন্যই অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের রেসিপি। বন্ধুরা, মার্বেল কেক বানানোর জন্য প্রথমেই রেডি করে নেব কেকের ব্যাটারটা। তার জন্য এখানে বোলের মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1 কাপ দুধ, আর এই দুধটাকে আগের থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি, সাথে দিয়ে নিচ্ছি 1/2 কাপ ভেজিটেবল অয়েল। এখন সমস্ত উপকরণ একবার হালকা করে মিক্স করে নেব। এখন এই মিশ্রণের মধ্যে অ্যাড করে দেব সমস্ত শুকনো উপকরণ। আর এই শুকনো উপকরণের মধ্যে দিয়ে নিচ্ছি এখানে 2 কাপ ময়দা। এখন ময়দাটা ছাঁকনির মধ্যে দিয়ে হালকা করে ছেলে নেব। এখন এই ময়দার মধ্যে দিয়ে নেব 1/4 কাপ কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে নিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। এখন খুব ভালো করে ছেনে নেব। এখন দিয়ে নিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, সাথে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা, দিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন নুন। এখন খুব ভালো করে চেলে নিলাম সমস্ত উপকরণ। এখন খুব ভালো করে মিক্স করে নেব এই উপকরণগুলো। তো বন্ধুরা, এখানে ব্যাটারটা দেখুন খুব টাইট হয়েছে, তাই আরও 1/2 কাপ দুধ আমি এই ব্যাটারের মধ্যে অ্যাড করে দেব। এখন সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা, কেকের ব্যাটারটা কিন্তু একদম রেডি। দেখুন কতটা স্মুথ একটা ব্যাটার রেডি করে নিয়েছি, একদমই কিন্তু লাম্পস ফ্রি। তো চলুন এখন এই ব্যাটারের মধ্যে অ্যাড করে দেব ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স 1 চামচ। এখন ভ্যানিলা এসেন্সটাকেও খুব ভালো করে মিক্স করে নেব ব্যাটারের সাথে। তো বন্ধুরা, ব্যাটার একদম রেডি। এখন এই ব্যাটারটাকে 2 ভাগে ডিভাইড করে নেব। তো বন্ধুরা, কেকের ব্যাটারটা আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগে তৈরি করে নেব হোয়াইটনেসের জন্য মার্বেলের, আর একটা ভাগ করে নেব চকলেট কালার। তার জন্য এই ব্যাটারের মধ্যে মিক্স করে নেব 3 চামচ কোকো পাউডার। এখন কোকো পাউডারটাকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা, চকলেট ব্যাটারটাও কিন্তু একদম রেডি। তো চলুন এখন সাদা ব্যাটারের মধ্যে অ্যাড করে দেব অল্প একটু ড্রাই ফ্রুট। আর এখানে ড্রাই ফ্রুটের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি মোরব্বা। এই মোরব্বাটা কিন্তু ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করেন, আর যাদের পছন্দ না তারা কিন্তু অ্যাভয়েড করবেন। আর আমি এই মোরব্বার মধ্যে অল্প একটু শুকনো ময়দা অ্যাড করে দিলাম, যাতে মোরব্বাগুলো কেকের উপরেই ভাসে, একদম নিচে না গিয়ে। এখন হালকা হাতে একবার মিক্স করে নেব। তো বন্ধুরা, 2 রকম ব্যাটারি একদম রেডি। এখন রেডি করে নেব কেকের মোল্ড। তো বন্ধুরা, এখানে কেকের মোল্ড আমি রেডি করে নিয়েছি, আর এই পুরো মোল্ডটার ভিতরেই আমি অয়েল ব্রাশ করে নিয়েছি, সাথে একটা বাটার পেপার অ্যাড করে দিয়েছি। এখন এই মোল্ডের মধ্যে অ্যাড করে দেব চকলেট ব্যাটারটা। প্রথমেই চকলেট ব্যাটারটা দিয়ে নিলাম, আর পুরো মোল্ডের ভেতরেই সুন্দর করে দিয়ে নেব একটা লেয়ার চকলেট ব্যাটারের। এখন ভালো করে একটু ছড়িয়ে নেব।
তো দেখুন চকলেট ব্যাটারটা আমি দিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দেব হোয়াইট কালারের ব্যাটারটা। তো বন্ধুরা মার্বেলের হোয়াইটনেসের জন্য হোয়াইট ব্যাটার দিয়ে নিয়েছি। এখন আবারও দিয়ে নেব চকলেট ব্যাটারটা। আর এই ব্যাটারগুলো অ্যাড করার সময় মনে রাখতে হবে সব লেয়ার কিন্তু সমান করার কোনো প্রয়োজন নেই, তাহলেই কিন্তু পারফেক্ট মার্বেলের শেপটা আসবে। এখন দিয়ে নেব আবারও হোয়াইট কালারটা। এখন সব শেষে একবার দিয়ে নেব চকলেটের ব্যাটার, আর সব শেষে ব্যাটারটা কিন্তু সব থেকে কমই দেব। এখন 2 থেকে 3 বার হালকা করে ট্যাপ করে নিলাম। এখন রেডি হয়ে গেছে ব্যাটারটা। তো চলুন এখন কেকটাকে সুন্দর করে বেক করে নেব। বন্ধুরা কেকটা বেক করার জন্য প্যানটাকে আমি প্রি হিট করে রেখেছি 5 মিনিট। এখন দিয়ে নিলাম কেকের মোলটাকে। এখন কভার করে দিয়ে 40 থেকে 45 মিনিট লো ফ্লেমে বেক করে নেব কেকটা। আর এই ঢাকনার গায়ে যে ছিদ্রটা আছে সেটাকে একটা ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দেব। বন্ধুরা 45 মিনিট হয়ে গেছে কেকটা বেক করা। এখন কিন্তু কেকটা ওপর থেকে একদম পারফেক্ট বেক হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এখন ভিতরের অংশটা দেখার জন্য একটা টুথপিক দিয়ে চেক করে নেব। তো দেখুন কেকটা কিন্তু ভিতর থেকেও একদম পারফেক্টভাবে বেক হয়েছে। তো চলুন এখন গ্যাসের ফ্লেম অফ করে কেকের মোলটাকে বের করে নেব। আর এখন এই কেকটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা হতে দেব। আর উপর থেকে দিয়ে নেব একটা পরিষ্কার কাপড়, যাতে উপরের অংশটা একদম সফট থাকে। বন্ধুরা কেকটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন এই কেকটাকে আনমোল্ড করে নেব। তার জন্য সাইড থেকে একটু নাইফ দিয়ে কাট করে নিলাম, যাতে খুব সহজেই বেরিয়ে আসে। এখন উপর থেকে একটা প্লেট দিয়ে জাস্ট উল্টে দিলেই কিন্তু সহজেই বেরিয়ে আসবে কেকটা। তো দেখুন বন্ধুরা নিচের অংশটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। এখন উপরে কাগজটা তুলে নেব। আর বন্ধুরা এতটা স্পঞ্জি হয়েছে দেখলেই কিন্তু বোঝা যায়। তো চলুন এখন ভিতর থেকে কতটা স্পঞ্জি সেটা কিন্তু কেকটাকে কাট করে দেখে নেব। তো দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট আর কতটা অসাধারণ। সত্যি এতটা সুন্দর হয়েছে কি বলবো। আপনারাই কমেন্ট করে বলবেন কীরকম হয়েছে এই রেসিপিটা। মার্বেলের লেয়ার কিন্তু একদম অসম্ভব সুন্দর হয়েছে। আর স্পঞ্জি সেটা তো আপনারা দেখতেই পেলেন। তো বন্ধুরা অবশ্যই আজকের রেসিপির ভিডিও ফলো করে আপনারাও বাড়িতে ঝটপট এই ক্রিসমাসেই বানিয়ে ফেলুন এরকম মার্বেল কেক। আর কমেন্ট করে জানান খারাপ লাগলে। আর বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। সাথে আপনারা যদি চান আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সাথে জানাই সকলকে ক্রিসমাসের অগ্রিম শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।